ঋণ বাড়িয়ে এক পাবলিক সেক্টরে যারা কাজ করে তাদের সুবিধাটা দিচ্ছে। প্রত্যেকটা জিনিসেরই আমরা বলি যে প্রস অ্যান্ড কনস যদি দেখি তাহলে সুবিধা যেরকম রয়েছে অসুবিধাও তেমন রয়েছে। এখন বর্তমান কনটেক্সটে দাঁড়িয়ে যদি বাংলাদেশের পে স্কেলের এই ঘোষণার কথা বলেন তাহলে সেটা হচ্ছে প্রথমত যারা ডিমান্ড করছে, চাহিদা করছে তাদের দিক বিবেচনা করা, আর যারা সরকার অর্থাৎ এই ফান্ডটা যারা সাপ্লাই দিবে তাদের দিক বিবেচনা, দুটো দিক থেকে যদি বিবেচনা করেন সে প্রথমত প্রাসঙ্গিক ইন এ সেন্স যে স্বাধীনতার পর এই প্রথম দীর্ঘ বিরতিতে পে স্কেল ঘোষণা হচ্ছে এবং তার চেয়েও সব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাংলাদেশে যে মূল্যস্ফীতি 4 বছর ধরে আমরা বলি উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান, সেই প্রেক্ষাপটেও আমি মনে করি যে প্রাসঙ্গিক এবং যৌক্তিক। এখন সাপ্লাই সাইড থেকে যদি সরকারকে বিবেচনা করি তাহলে আমরা বিষয়টাকে কিভাবে দেখি, সরকারের সেই আর্থিক সক্ষমতার জায়গাটুকু আছে কিনা, সরকার যে ভাবনাটা ভাবছে সেটাকে সরকার কিভাবে সংকুলান করবে, সেই বিষয়গুলোর দিক থেকে আমি মনে করি সরকার বর্তমান অন্তর্বর্তী সরকার যেমন চ্যালেঞ্জ নিচ্ছে, ঠিক আগামী ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত যে সরকার আসবে তাদের উপরেও একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে। এখন একটা প্রাসঙ্গিক যৌক্তিক বিবেচনায় সরকার কেন চ্যালেঞ্জ হচ্ছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের প্রথমত চ্যালেঞ্জ হওয়ার কারণ হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল যে সরকার একটা বিশাল রেভিনিউ বাড়াবে, কারণ যে 3 থেকে 3.5 কোটি মানুষ আমাদের ট্যাক্স নেটের মধ্যে থাকা উচিত, তাদের মাত্র 30 লক্ষ মানুষ রেগুলার আছে ট্যাক্স নেটে। অতএব সেই জায়গাটায় সরকার একটা বিশাল সম্প্রসারণ করে 3 কোটিতে উন্নীত করবে, বিশাল রেভিনিউ কালেকশন হবে। একই সাথে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে নিবন্ধিত প্রতিষ্ঠান আরও নিবন্ধিত হওয়া উচিত, রেজিস্টার্ড, বিকজ ফর্মালাইজেশন করা ইনফর্মাল ইনস্টিটিউশনকে, সেটাও কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল। সেই দুটো প্রত্যাশার কোনোটাই পূরণ না হওয়ায় সরকার রেভিনিউ কালেকশনে যুগান্তরকারী কোনো পরিবর্তন অথবা বিগত নির্বাচিত সরকারের চেয়ে ব্যতিক্রম কোনো কিছু দেখাতে সক্ষম হয়নি। কিন্তু খরচের দিক থেকে যে উদ্যোগটা এখন গ্রহণ করা হয়েছে এবং বাস্তবসম্মত উদ্যোগ, সেটা যদি এখন সরকার কিভাবে বাস্তবায়ন করবে সেটা আরেকটা অর্থনীতির জন্য চ্যালেঞ্জ কিনা সেই বিষয়টা আমি পরিষ্কার করব। প্রথমত সরকার ট্যাক্স রেভিনিউ যদি যথেষ্ট পরিমাণ না বাড়াতে পারে, আগামী নির্বাচিত সরকারেও যদি না বাড়ায়, তাহলে সরকার কিভাবে দিবে? সরকারের উপায় হচ্ছে দুটো। এক, সরকার প্রিন্ট করা, সেটাও রাষ্ট্রের ঋণ বাড়া। একই সাথে সরকার ব্যাংক থেকে ঋণ অথবা বহির্বিশ্ব থেকে ঋণ করতে পারে। অতএব যেভাবেই করুক না কেন প্রকৃতপক্ষে কিন্তু সেটা রাষ্ট্রের বোঝা, অর্থাৎ ঋণ বাড়িয়ে এক পাবলিক সেক্টরে যারা কাজ করে তাদের সুবিধাটা দিচ্ছে। এখন এই সুবিধাটা দেওয়ার কারণে রাষ্ট্রের বৃহৎ জনগোষ্ঠী অর্থাৎ ঋণের বোঝা চাপছে। সরকার যদি প্রিন্টে যায় অথবা ইনভেস্টমেন্ট ক্ষতি করে সেটা হচ্ছে প্রাইভেট ব্যাংক থেকে ঋণ নেয়, তাহলে সেটা রাষ্ট্রের জন্য প্রবৃদ্ধির জন্য সহায়ক হবে না। মূল্যস্ফীতি, উস্কানিমূলক মূল্যস্ফীতি। কী জন্য? কারণ আমরা এটাকে বলে থাকি চাহিদা বৃদ্ধিজনিত মূল্যস্ফীতি। অর্থাৎ আমাদের সবার পকেটে যখন ডাবল টাকা আসবে তখন প্রকৃতপক্ষে আমাদের চাহিদা বেড়ে যাবে। আর চাহিদা যদি যোগান না বাড়ে কিন্তু চাহিদা বৃদ্ধি পায়, তাহলে মূল্যস্ফীতি বাড়ার যে সংখ্যা সেই সংখ্যাটা কিন্তু সরকার এই পে স্কেলের মধ্যে তুলে ধরছে।